নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একদম দোকানের মতো সুস্বাদু আলুর চপ। দোকানের আলুর চপ এত কেন সুস্বাদু হয়, কিভাবে বানাই, এই রেসিপিটা দেখে কিন্তু বন্ধুরা শিখে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই। তো বন্ধুরা, আলুর চপের জন্য আমি প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। তো নিয়ে নিচ্ছি আমি অল্প একটু বেসন। ব্যাটারটা আগে রেডি করে নিলে আলুর চপটা খেতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, নিয়ে নিলাম অল্প একটু ময়দা, অল্প একটু সুজি, অল্প একটু সাদা তিল। তেলটা না দিলেও চলবে, দিলে ভালো লাগে খেতে। তো এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু জল। প্রথমে অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একবারে কিন্তু বেশি জল দিয়ে ফেলবেন না, তা না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে, আর যাতে করে ব্যাটারে কোনো রকম দলাভাব না থাকে। তো বন্ধুরা, আলুর চপের জন্য ব্যাটারটা রেডি। আর এই দেখুন বন্ধুরা, এরকম তৈরি করেছি ব্যাটারটা আমি। তো বন্ধুরা, এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি এই দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু। আলু দুটো ম্যাশ করে নিচ্ছি। একদম ম্যাশ করে ফেলবো না, একটু গোটা গোটাও থাকবে। বন্ধুরা, চপ খেতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদিও আমরা সকলে কম বেশি চপ খেতে পছন্দ করি। তো বন্ধুরা, আমি কিন্তু আরো বিভিন্ন রকমের চপের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, আদা, অল্প একটু চীনা বাদাম, আর নিয়ে নিয়েছি অল্প একটু গাজর কুচি। আদাটা বন্ধুরা আমি থেতো করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা কিন্তু একদম অল্প দিতে হবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম চীনা বাদাম। বাদামটা একটু ভেজে নেব। তো বন্ধুরা, গাজর কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো। বাদামের সাথে সাথে গাজরগুলো ভাজা হয়ে যাবে। বন্ধুরা, গ্যাসের আঁচটা একদম লোতে রেখে গাজর আর বাদামটা ভাজতে হবে। তো বন্ধুরা, গাজর আর বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর আদা। ভালো করে নেড়ে নিয়ে এগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব, বেশি না, একটু কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। বন্ধুরা, একটু লবণ লাগবে, তো তার জন্য আমি অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটা একটু কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব, বেশিক্ষণ না, একটু কিছুক্ষণ রেখেই নামিয়ে নেব। তো বন্ধুরা, চপের জন্য আলুটা আমাদের রেডি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা, এভাবে আলুর পুর তৈরি করে সিঙ্গারাও কিন্তু বানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি এটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, চপের আলুটা আমি খুব ভালো মতো মেখে নিয়েছি। একদম ম্যাশ করে ফেলিনি, একটু গোটা গোটা আছে, তাহলে খেতে ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখন আলুর চপগুলো রেডি করে নেব। আমি ছোট ছোট গোল গোল করে বানাচ্ছি। তো বন্ধুরা, সবগুলো আলুর চপ আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখন খালি এগুলো ব্যাটারের মধ্যে ডিপ করব আর ফ্রাই করব। তো এই যে এখানে আছে আমাদের আলুর চপের ব্যাটার। বন্ধুরা, ব্যাটারটা আমি আবারও একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন আছে, তো তার জন্য আমি অল্প একটু জল নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা। তো এখন আমি আলুগুলো এর মধ্যে ডিপ করে নিয়ে চপগুলো ভেজে নেব। বন্ধুরা, তেল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, চপের ব্যাটারটা আগে রেডি করে রাখলে ভালো হয়, চপগুলো অনেক মুচমুচে হয়, খেতে ভালো লাগে।
সবগুলো চপই আমি একসাথে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চপগুলো আমি ভাজছি। চপগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর চপগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দর ফুলেছে। বন্ধুরা, চপগুলো ভাজা আমার হয়ে গেছে, তো আমি চপগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, চপটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর বন্ধুরা, এই আলুর চপটা খেতে ভীষণই ভালো লাগে। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, ট্রাই না করলে কিন্তু এর স্বাদটা মিস করবেন। দেখুন বন্ধুরা, চপের ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আর বন্ধুরা, চপের গন্ধটাও কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে। তো বন্ধুরা, আমার আলুর চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।